শোনো, একদিন এই পৃথিবীটা ধ্বংস হবে। কবে হবে, কবে হবে, কোন তারিখে হবে কেউ জানে না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, হে নবী আপনি বলেন, আপনি যদি সত্যবাদী হন সেই দিনটা কবে, যে দিনটার কথা আপনি বারবার আমাদেরকে বলছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বললেন, বলো কুল ইন্নামা আনা নাযীরুম মুবিন, কুল ইন্নামা ইনদাল্লাহি ইলমুস ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। হে নবী তুমি বলে দাও সেটা আছে ইনদাল্লাহ, সেই দিনটা আছে আল্লাহর কাছে, কবে হবে না হবে আমি হচ্ছি তোমাদেরকে ভয় দেখানেওয়ালা, এর থেকে বেশি কিছু নয়। তো ভাইয়া, প্রতিটি জিনিস আমাদেরকে বুঝতে হবে ধীরে 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 ধীরে। আর একটা কথা বলি, আমি আয়াতের দিকে যাব। এই লোকগুলো দাঁড়িয়ে আছে, আমার জ্যাকেটটা দিব, বিছিয়ে বসবে, নিয়ে যাও। আহা, জায়গা পেয়েছে না গো। আহা, বাবজি আপনি জায়গা পেয়েছেন না, চলে আসেন, চেয়ারটা আমি দিয়ে আমি নিচে বসে বায়ন করবো, অসুবিধা নেই। আর একটা কথা আপনাদেরকে বলে আমি চলে যাচ্ছি মেন আয়াতের দিকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বললেন, তুমি বলো কুল ইন্নামা, হে আমার নবী তুমি বল দাও, আল্লাহর কাছে আছে ইলমুস সাআত, কিয়ামতের দিনের ইলম আল্লাহর কাছে আছে, ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। আমার একটা উদাহরণ খালি আপনারা শোনেন। এখানে আপনাদের মধ্যে কেউ চেন্নাই যাবে, উড়িষ্যা যাবে, গুয়াহাটি যাবে, কিংবা ধরেন মুম্বাই যাবে, হায়দ্রাবাদ যাবে, 6 মাস আসবে না। তার জন্য ও বেডিংকে রেডি করে, ব্যাগকে রেডি করে, চার্জারটা নেওয়া হলো নাকি, মোবাইলটা নিলাম নাকি, চশমাটা বাদ পড়ে গেল, গেঞ্জি তো দরকার, এখন শীতও এখনো রয়েছে, তা মানে সোয়েটারটা নিয়ে নি, একটার পর একটা একটার পর একটা মালগুলো নেওয়া হয়। যদি বাই চান্স কোনো মাল ছাড়া যায় তা আপনি আবার সময় পাবেন সেই মালটা নিয়ে যাওয়ার বা কিনার। এমন একটা সফর আমাদের সামনে আসছে, যে সফরে আমরা একবার চলে গেলে আর দ্বিতীয়বার ফিরে আসব না। সেই সফরে যে মালগুলো দরকার সেগুলো আমরা কেউ জোগাড় করেছি, করিনি। উদাস উদাস আনন্দ উৎফুল্লে ঘুরে বেড়াচ্ছি। জি ভাই, একজন বিখ্যাত আল্লাহর ওলিকে জিজ্ঞেস করা হয়েছিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই, কেমন আছেন? একজন জিজ্ঞেস করলো, উত্তরে বলছে, ফাঁসির আসামি যেমন থাকে ওই রকম আছে, কারণ আমাকে তো মরতেই হবে। তাহলে আমার আবার আনন্দের কি আছে পৃথিবীতে, হাসার কি আছে? যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার পেছনে পেছনে লিখে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোকে মরতেই হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে তো আমি সেই গ্রুপের মাল আবার কেমন থাকবো? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। বিশ্বনবী যখন নতুন নবীর প্রচার শুরু হলো, তখন আগের যুগে যে আলেমগুলো ছিল, তৌরাতের আলেম, জবুরের আলেম, ইঞ্জিলের আলেম, আগের কিতাবের যেগুলো আলেম ছিল, রসুলকে এসে খুব প্রশ্ন করত এবং বিরক্ত করত। কোরআনে আছে, এত বিরক্ত করত যে যেন মাথা খারাপ হয়ে যাবে। তার মধ্যে একজন এসে, যা আল হিবরু ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাদরি কদরুল্লাহ। একজন আলিম এসে বলছেন,
রে নবী মুহাম্মদ, তুমি বলো, তুমি কি জানো আল্লাহর ক্ষমতা কতটা, আল্লাহর শক্তি কতটা, আল্লাহর পাওয়ার সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি? বিশ্বনবী বলতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওরে আল্লাহর গোলাম, ওরে আলেমের দল, তুই শুনে নে, তুই জানিস কি না আমার কাছে তুই আল্লাহর ক্ষমতা শুনেলে কে এমন আছে আল্লাহর যেটা সম্মান সেই সম্মানটা দিতে পারবে, আল্লাহর ক্ষমতাটাকে ক্ষমতা হিসেবে বুঝে নিতে পারবে। কার এতটা ক্ষমতা আছে? তিনি এমন একজন সমস্ত জমিন, সাতবক জমিনকে একদম কাপড়ের মতো লেপটিয়ে নিয়ে এক হাতে ধরবেন এবং সাতবক আসমানকে আর একটা হাতে ধরবেন, আর দুইটি আসমান জমিনকে ধরে নিয়ে এইভাবে হিলাতে থাকবেন। আর তিনি বলবেন, লিমালিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিককে তোমরা, তোমাদের কে এমন আছো আজকের দিনের মালিককে? তিনি নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ হলেন সমস্ত মানুষের সবার কাছে একদম জবরদস্ত পাকড়নেওয়ালা, তার পাকার থেকে কেউ পালাতে পারবে না। হে হিবরির দল, তুমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমি নবী মুহাম্মদকে জিজ্ঞেস করছো, তুমি কি জানো না? তারপরে শুনে নাও, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যেদিন আল্লাহ তার ফেরেশতাকে বলবে, ইসরাফিল রে তুই সুর ফুঁকে দে, এখন আল্লাহর ক্ষমতাটা জমা রাখো, আল্লাহর ক্ষমতাটা জমার খাতায় রেখে দাও। ইসরাফিলের ক্ষমতাটা দেখো কেমন, সে তো আল্লাহর গোলাম মাত্র। আমার আল্লাহ যখনই বলবে ইসরাফিল তুমি সুর ফুঁকে দাও, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানে জমিনে তথা মধ্যখানে যা কিছু রয়েছে সব ভেঙে চুরমার হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। তার মানে একটা গাছ থাকবে না, একটা বাগান থাকবে না, খাল বিল নদী নালা শহর গ্রাম জমি জায়গা পুকুর বাগান ডিহি বাড়ি অট্টালিকা হোটেল ফ্ল্যাট বলতে কিছুই থাকবে না। সবগুলি একটা খোলার মতো হয়ে যাবে। বুখারী শরীফে হাদিসে এসেছে, রুটির খোলা যেমন গোল হয় ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো পরিণত হয়ে যাবে। সমস্ত মানুষ মাটি চাপা, একটা প্রাণী বেঁচে থাকবে না। আল্লাহ কালাম পাকে সূরা জুমার ভিতরে বলছেন, ইল্লা মান শা আল্লাহ, এইটাকে নিয়ে বিভিন্ন তাফসীর হয়েছে। ইল্লা মান শা আল্লাহ মানে আল্লাহ যাকে চাইবেন, তার মানে নিশ্চয়ই কেউ বেঁচে থাকবে। একজন বলেছেন ওটা যে 8টা ফেরেশতা আল্লাহর আরশকে ধরে আছে ওই 8টা ফেরেশতা বেঁচে থাকবে। আর একজন মুফাসসির বলছেন না, 4টা ফেরেশতা বেঁচে থাকবে, জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল, এই 4 জন বেঁচে থাকবে। আর একটা তাফসীরে এসেছে না, একজন বেঁচে থাকবে, সারা পৃথিবী সবাই বেহুশ হয়ে যাবে, একটা নবী মাত্র বেহুশ হবে না।
ওই নবীটার নাম হচ্ছে মূসা। মূসা কোথায় থাকবে? আল্লাহর যে আরশ আছে ওই আরশের একটা পায়াকে ধরে দাঁড়িয়ে থাকবে। কতদিন থাকবে? কতদিন থাকবে? একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 40 বছর দাঁড়িয়ে থাকবে। কেন আল্লাহ নবী মূসাকে দাঁড় করিয়ে রাখবেন? তাফসীরের মধ্যে লিখছেন, একদিন নবী মূসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, মূসা রে, পৃথিবীর চোখ দিয়ে আমাকে দেখার মতো নয়। বড় আবদার করেছিলেন, আল্লাহ আমাকে তো বড় দেখতেই ইচ্ছা হচ্ছে। তখন তুর পাহাড়ে গায়, তুর পাহাড়ে যখন যায়, আল্লাহ নূরের তাজাল্লিতে মূসা বেহুশ হয়ে গেছিলেন। মূসার আল্লাহকে দেখলো না, শুধুমাত্র নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে গেছিলেন। তাই আমার রব করবেন কি? সারা পৃথিবীকে বেহুশ করবে, মূসাকে হুঁশের ভিতরে রাখবে, কারণ সেই বদলাটা ওই দিন দিয়ে দেবে। এরপরে আমার আল্লাহ বলছেন, সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপরে যখন দ্বিতীয় সূর ফুঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। যেটুকু কথা আপনাদেরকে বললাম একটু গুছিয়ে দিই। সুর করবায় কয়বার হবে? 2 বার। আবার এক এক হাদিসে এসেছে 3 বার, তবে 2 বারটাই বেশি সঠিক। প্রথম সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে চুরমার হয়ে যাবে, আর দ্বিতীয় সুর ফুঁকলে মাটি থেকে উঠবে। কিন্তু মাঝে একটা মজার কথা আপনাদেরকে শোনাই। এই সুরটা কখন ফোঁকা হবে? বিশ্বনবী কিয়ামতের আলামত অনেক বলেছেন, তার মধ্যে একটা বৃহত্তর আলামত শুনেলেন, পৃথিবীতে ব্যস্ততা বাড়বে। ব্যস্ততা বাড়বে, মানুষ খালি বলবে সময় নেই, চললাম, সময় নেই, দাঁড়ারে ভাই এক মিনিট, সময় নেই, সময় নেই, খালি সময় নেই, সবাই ব্যস্ত। আর যদি ব্যস্ততা দেখতে চান, একবার খালি রোডের পাশে দাঁড়াবেন, কিভাবে গাড়ি ধরছে, দাঁড়াতে বললে দাঁড়াবে না। কারণ পৃথিবীতে ব্যস্ততা বাড়বে। কিভাবে ব্যস্ততা বাড়বে? একটা বুখারীর হাদিস থেকে আপনারা বুঝে ফেলবেন সেই ব্যস্ততাটা কেমন। যেদিন কিয়ামত হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল ইন্নামা ইলমুস সাআত ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, কুল ইন্নামা ইনদাল্লাহি ইলমুস সাআতি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। বিশ্ব নবীকে বলছে, তুমি বলে দাও ওই কিয়ামতের দিনটা নির্দিষ্ট রয়েছে, আল্লাহর কাছে জমা রয়েছে, আর আমি তোমাদের কাছে খালি ভয় দেখাতে এসেছি। আমি ভয় দেখানেওয়ালা ছাড়া অন্য কেউ নয়। তবে শুনে নাও, আমি এতটুকু তোমাদেরকে বলি, হে আমার উম্মত রে, কিয়ামতটা হবে শুক্রবার হবে, মুহররম মাসে হবে, 10 তারিখে হবে। বারটা থাকবে শুক্রবার, মাসটা হবে মুহররম মাস, আর 10 তারিখে কিয়ামত হবে। একটা তাফসীরে লিখেছে, কেন 10 তারিখে কিয়ামত হবে, মুহররম মাসে কেন হবে, শুক্রবারে কেন হবে? আল্লাহ যেদিন পৃথিবীটা কমপ্লিট করেন সেদিন ছিল শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ। যেদিন হযরত আদমকে ওই জান্নাত থেকে পৃথিবীর বুকে পাঠানো হয় সেটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আবার হযরত আদমকে যখন বানানো হয় ওটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। পৃথিবী আবাদ হয়েছে মুহররম মাসের 10 তারিখে, পৃথিবী শেষ হয়ে যাবে মুহররম মাসের 10 তারিখে। তবে কোন সালে হবে, কোন বছর হবে, এটা আল্লাহর কাছে জমা আছে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তবে ব্যস্ততা বাড়বে। বিশ্ব নবী বলছেন, মানুষ এত ব্যস্ত হবে,
যেদিন কিয়ামত হবে, যে বছরে কিয়ামত হবে আর যেদিন কিয়ামত হবে, ওই দিন পৃথিবীতে যতগুলি লোক বেঁচে থাকবে সকলে উঠে সবাই ব্যস্ত হয়ে যাবে। কেউ মনে রাখবে না আজকে শুক্রবার, কেউ মনে রাখবে না এটা মহরম মাস, কেউ মনে রাখবে না এটা মহরম মাসের 10 তারিখ। কিন্তু মানুষ নিজের কাজে দরাদরি করবে। স্কুলের ছেলেরা স্কুলে যাবে, মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় যাবে, টিচারেরা পড়ানোর জন্য যাবে, মুদারেসরা পড়াতে বসে যাবে, কৃষক মাঠে যাবে, অফিসার অফিসের দিকে দৌড়বে, দোকানদার দোকানের দিকে দৌড়বে। 100তে 100 লোক সবাই ব্যস্ত হয়ে যাবে, কেউ চুপ করে বসে থাকবে না। ঘটনাটা কি ঘটবে? দোকানদার শাটার খুলবে, কাপড়ের দোকানকে ঝেড়ে সে বসবে, খরিদ্দার নিয়ে বলবে হাদিসে এরকম আছে আমাকে একটা কাপড় দাও, তাকে কাপড় দেয়া হবে। কাপড়টা নেড়ে দেখবে, বলবে ভাই পছন্দ হয়ে গেছে, দাম কত? সে একটা দাম বলবে, তারও পছন্দ হবে, দোকানদারের সঙ্গে তার সব কিছু সেটিং হয়ে যাবে। তখন ও বলবে আমাকে 2 গজ দাও, আমাকে 3 গজ দাও, 5 মিটার দাও, 2 মিটার দাও। দোকানদার এইভাবে মিটারটা মাপবে। আল্লাহর নবী বলছেন যখন তার মাপা হয়ে যাবে, খরিদ্দার পকেটে হাত ভরে টাকা বের করবে আর দোকানদার মেপে কাঁচিটা ধরবে আর এইভাবে কাঁচিটা বসাতে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা ওয়া নুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। এর আর কাঁচি বসানো হলো না, ওর আর টাকা দেওয়া হলো না, মাঠ থেকে আর কৃষক বাড়ি ফিরল না, স্কুলেই ছেলেরা নাফসি নাফসি করতে শুরু করে দিল। সারা পৃথিবী সুরটা শুনতে শুনতে বিকট যখন হতে লাগবে, পাগলের মতো দরাদরি করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, বিশ্ব নবী বলছেন এটাই হলো কিয়ামতের সব থেকে বড় আলামত। যেদিন এটা ঘটে যাবে ওই দিন আর তোমার আমার ফিরে আসা সম্ভব হবে না। জি, আমি আপনাদের কাছে কোনো গল্প বলিনি, কিন্তু আজকে জালসাটা খুব কষ্ট করে করতে হয়েছে। কেন? আপনারা জানেন না, আমি জানছি, আর আমি যেটা জানছি সেটা বলবো না। বললে পরে এখনই জালসা ছেড়ে আপনারা দরাদরি শুরু করে দেবেন। জি, আল্লাহু আকবার। দিনটা এমন এসে গেছে, যুগ এমন এসে গেছে, লজ্জা শরম হায়া বলে কিছু নাই। এদিকে দিনের কথা চলছে আর চোখের সামনে মানুষ বেহায়া বেলিল্লাপনা করছে। 1 মিনিট দাঁড়ান, আমি একটা ভুল পড়ছি খালি বারবার, এই জন্য দেখে নি একবার। হ্যাঁ আল্লাহ, আল্লাহ কিয়ামতের কতগুলো নাম দিয়েছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। বিশ্ব নবীকে বলা হলো, ও নবী তুমি বলো, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি, ভয় খাবে খাও, না খাবে না খাও, কিন্তু কিয়ামত হবেই, কিয়ামত হবেই। সেই কিয়ামত কেমন করে হবে? পৃথিবী ধ্বংস হয়ে গেল, দ্বিতীয় সুর ফুঁকবে, তখন উঠবে মানুষ, দ্বিতীয় সুর ফুটবে। অনুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। মানুষ কেমন উঠবে? একটা একটা নয়, দল 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 কিয়ামতের ময়দানে উঠবে। ভাইরা আমার, আপনারা একবার মুখ খুলেন, কিয়ামতটা কোথা হবে? কিয়ামতটা কোথা হবে? কিয়ামতের ময়দানটা, কিয়ামতটা কোথা হবে? মানুষের ধারণা আসমানে, জি না,
যে মাটিতে বসে রয়েছেন এইটাই কিয়ামতের ময়দান। যে মাটিতে আমরা বসে রয়েছি এইটা কিয়ামতের ময়দান। ইজা সাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সমস্ত আসমান টুকরো 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 হয়ে সাত তবক আসমান জমিনে পড়ে যাবে। আসমান বলে কিছু থাকবে না। সূর্য এসে মাটিতে পড়ে যাবে, সূর্য বলে থাকবে না, থাকবে না চন্দ্র নক্ষত্র, কিছুই থাকবে না। সৌরজগৎটা ভেঙে মাটিতে পড়ে গেল। এরপরে হলো কি, গোটা জমিনটা আচল পাচল শুরু হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কানাল ইনসানু মা লাহা। জালজালা শুরু হয়ে যাবে। আর জালজালা মানে একটা চালুনের ভিতরে সরিষা দানা দেওয়ার পর যখন এইভাবে নাড়াতে শুরু করবেন, যত ছোট দানা আছে নিচে পড়ে যাবে, আর যত বড় দানা আছে ওপর দিকে চলে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যখন জালজালা শুরু করে দিব তখন জমিনের ভিতরে যত লোহা ইস্পাত সোনা চাঁদি দানা যত বড় বড় সব খনিজ দ্রব্য রয়েছে সেগুলো পায়ের কাছে চলে আসবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে, জমিন রে তোর কি হয়েছে বল। জমিন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন প্রকাশ্যে চিৎকার মেরে বলবে, মানুষ রে যেদিনের ভয় দেখানো হতো আজকে সেই দিনটা আজ তোদের ঘটে গেছে। কারণ আর তোমাদের উপায় নাই, যত আনন্দ উপভোগ পৃথিবীতে করে নিয়েছো এবার শুনে নাও। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমাকে আমার রব বলেছে, ওহী করেছে, আমাকে আমার রব বলেছে তোমাদেরকে বলে দিতে আজকে ওই দিনটা ঘটে গেছে। কি দিন শুনে নাও। ফামাই আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর বুকে যদি কেউ একটা সরষে দানা বারবার নেকি করে তার একদিন বহির প্রকাশ ঘটে যাবে। আর যদি কেউ একটা সরষে দানা বারবার গুনাহ করে আজকে তার বহির প্রকাশের দিন, কিয়ামত হবেই। এবার চ্যালেঞ্জের কথা কটা আল্লাহর বলি। এতক্ষণ আপনাদেরকে আমি যা বুঝালাম, আমি যা দিতে চাইলাম, আমার মনের ভিতরে যেটা ছিল, কোরআনের আয়াতগুলো যতটুকু দিলাম তার সার অংশে এটা দাঁড়ালো, এই পৃথিবী একদিন ধ্বংস হবেই। বাস, আর কিছু বলিনি। এবার আল্লাহর চ্যালেঞ্জগুলো দেখেন, আল্লাহর চ্যালেঞ্জগুলো দেখেন। আমাদের বীরভূমে বর্ধমানে এলাকায় লড়াই চলছে, লড়াই, পার্টির লড়াই। 2 বছর আগেকার, 2-4 বছর আগেকার ঘটনা বলছি। তো এক মাস্তান আর এক মাস্তানকে বলছে, তোকে 3 দিন 1 সপ্তাহ তোকে দুনিয়াতে থাকতে দিব না, উঠিয়ে দিব। কি আবার তার থেকে বড় ষাঁড় উল্টা ওকে জবাব দিচ্ছে, তোকে 3 দিন থাকতে দিব না, যা তুই যা খাবি খেয়ে লিগা। হাজি ভাই, কে থাকবে কে যাবে আল্লাহ জানে। 3 দিন সময় দিয়েছে, দিয়ে ওকে মারবে, ওর গোষ্ঠীকে মারবে, ওকে রাখবে না। তার জন্য নদীর ধারে গিয়ে গোপনে বোম বাঁধছে, বোমের ঢেড়ি লেগে আছে। আর বোম বাঁধতে বাঁধতে একটা বোম বাস্ট হয়ে 4খানা ষাঁড় ওইখানেই পড়ে আছে। কে কাকে মারলি? তোর চ্যালেঞ্জ কোথা গেল? কে তোর চ্যালেঞ্জকে গ্রহণ করেছে? আল্লাহ কি বলছেন? আল্লাহর বলে দেখেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বিআইয়ি আরজিন তামুত।
আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওমা হুম আনহা বিগাইবিন, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। একটা চ্যালেঞ্জ কেটে দেন আল্লাহ। আল্লাহ এক নম্বরে বলছেন প্রত্যেকটি মানুষের জন্য একটা আমি নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছি, এই সেকেন্ডে তুই দুনিয়া ছাড়বি। সারা পৃথিবী যদি এক জায়গায় হয়ে যায়, তাকে এক সেকেন্ড বাঁচাতে বেশি পারবে না, এক সেকেন্ড আগে মারতে পারবে না। আমি তোর নির্দিষ্ট টাইমকে বেঁধে দিয়েছি, ওই টাইমই আমি আল্লাহ তোকে মারব। 2 নম্বর চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ, তোকে কোন জমিনে মারবো এটা আমি জানি। তোর ধারণা তুই বাড়ির বিছানায় মরবি, আর আমি লিখে রেখেছি তুই রেলের চাকে মরবি, ডাম্পারের চাকে মরবি, তুই হসপিটালে মরবি, অ্যাম্বুলেন্সে যেতে যেতে মরবি। তোর মরার যে জায়গাটা ওটাও আমি নির্দিষ্ট করে দিয়েছি, পৃথিবীর কেউ এটাকে হিলাতে পারবে না, ওই জায়গাতেই তোকে মরতে হবে। তাহলে আমি টাইম বেঁধে দিয়েছি, আবার আমি জায়গাও বেঁধে দিয়েছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে তাদেরকে একদিন মরতেই হবে, এটা আমি লিখে দিয়েছি। তোকে মরতেই হবে, তুই বেঁচে থাকবি না। শুধু তাই নয়, এই চ্যালেঞ্জটা আবার কত কঠিন। মরে গিয়ে যদি বেঁচে যেতাম, মতের জ্বালাটা কষ্ট করে সহ্য করে নিয়ে যদি বেঁচে যেতাম, আল্লাহ বলছেন না, ওমা হুম আনহা বিগাইবিন, আমি এমন একটা দিন বানিয়েছি যেই দিনে সারা পৃথিবীর সমস্ত মানুষকে জমা করব, নেককার বদকার যে আছে সবগুলোকে ওই সময় আমি জমা করব। আমি আল্লাহ তোকে ডাকবো এটা নয়। আজকে এই গ্রামের লোক, হরিপুরের লোক হ্যান্ডবিল করেছে, পোস্টার করেছে, মাইকিং করেছে, প্রচার করেছে, জালসার ব্যাপারে এলাকাকে জানিয়ে দিয়েছে, সব লোক এখনো আসেনি। এমনও লোক আছে জালসার পাশেই ঘরে সে ঘুমিয়ে আনন্দ করছে। আমার আল্লাহ বলছেন পোস্টার থাকবে না, প্রচারও থাকবে না রে গোলাম, আমার তরফ থেকে কোনো কিছুই থাকবে না। শুধু থাকবে একটা হুঙ্কার, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। এমন একটা হুঙ্কার মারব, সবগুলোকে নিয়ে এসে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দিব। শুধু এই পর্যন্ত নয়, আমার ক্ষমতা শুনেলে ওয়াইদাল কুবুর বুসিরাত, একদিন কবরের ভিতরের মালগুলোকে তুলব। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, যেদিন তাদেরকে তুলব কবর থেকে, তারা আগে পিছে সব কিছু বুঝে ফেলবে, আমি কি করেছি, আমি কি করিনি, আমার ঠিকানাটা কোথায়, আমি কোন জায়গায় থাকবো। আমি রবের ক্ষমতা গলা খালি শুনেলে আমি কাউকে গিয়ে তেল দিব না, খালি একটা হুঙ্কার মারবো, 100তে 100 জনকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দিব। এখানে যে কটা লোক বসে আছি, আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলিনি, আর 2-4 মিনিট বলি, একটা কথা খালি জিজ্ঞেস করব, আপনারা উত্তর দেবেন। বড় বড় মাস্তান, বড় বড় কুখ্যাত মাস্তান, যাদেরকে দেখে পৃথিবী ভয় খেয়েছে, পৃথিবীর দাদাগিরি করে গেছে, সে আজকে কবরে চুপ করে শুয়ে আছে। আল্লাহ বলছে তুলবো, তুলবো, তোরা ভাবিস না। কে তোলার পর কি হবে? তোলার পর কিয়ামতের মাঠে বিভিন্ন রকম এলান হবে। একটা এলান হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন,
হাসরবাসী তোমরা যতজন রয়েছো কিয়ামতের মাঠে শুনে নাও তোমরা বেঈমানরা, যারা বেঈমান গুনাহগার, তারা ইমানদারদের ভিতর থেকে বাইরে বের হয়ে যাও, কারণ ইমানদার বেঈমান একসঙ্গে রয়েছে। আল্লাহ যখন এই হুকুমটা করবে, যেমন ভুট্টাকে মা বোনেরা ভাজে বালুতে, আর এইভাবে বালুটা গরম হয়ে যায়, আর ভুট্টাটা তার মধ্যে দিলে আর লাঠি দিয়ে লকড়ি দিয়ে যখন তাকে হিলানো হয়, এমন সময় কোনো একটা ভুট্টা দুম করে ফুটে যায় আর খোলা থেকে বাইরে গিয়ে ছিটকে পড়ে। তো আল্লাহ যখন এই ঘোষণাটা কিয়ামতের মাঠে দেবে, হাসরবাসী রে তোরা যতজন কিয়ামতের ময়দানে রয়েছিস, যারা ইমানদার, তাদের ভিতর থেকে বেঈমানরা বাইরে চলে যা। যার দিলে সামান্য ন্যূনতম বেঈমানি আছে, ওই লোকটা একদম ছিটকে গিয়ে দূরে পড়বি। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت وهي بكت فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك عائشة؟ قالت ذكرت النار فبكيت. قالت هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله؟ قال ثلاثة مواتنا فلا يذكرون أحد أحدا. ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, কঠিন কিয়ামতের দিনকে চিন্তা করে যে মহিলাটা পৃথিবীতে কেঁদেছিলেন, ওই মেয়েটার নাম হচ্ছে আম্মা জান আয়েশা, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা। একদিন বাড়ির ভিতরে হঠাৎ টুকরে কেঁদে উঠলেন। আল্লাহর নবী ছিলেন বাড়িতে, দৌড়ে গিয়ে বলছেন, আয়েশা রে তোমাকে কে কাঁদালো? তুমি কেন কাঁদলে বলো? হে আমার মা, ওরে আমার বোন, একবার খেয়াল করেন, মেয়েটিকে রসুলের কুমারী বিবি, একমাত্র মেয়েটিকে আবু বকরের বেটি, মেয়েটিকে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন। ওই মেয়েটির ঘরে কোরআন নাজিল হয়েছে, ওই মেয়েটির বিছানা থেকে রসুলের সাবে মেরাজ হয়েছে, ওই মেয়েটির বিছানাতে নামাজের হুকুম নাজিল হয়েছে। বিশ্বনবী ওই মেয়েটির বিছানায় যখন ছিলেন, তখন তার সাবে মেরাজ হয়েছে। শুধু তাই নয়, তার বিয়ের আলোচনাটা আসমানে হয়েছে, আরো সে আল্লাহ করেছেন যে আয়েশা নবীর বিবি হবে। ফাইসালাটা আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েটিকে কত সম্মান করেছেন, ওই মেয়েটি কত দামি। ওই মেয়েটির কোলে মাথা রেখে পৃথিবীর বিশ্ব নবী, আখিরি নবী শেষ বিদায় নিয়েছেন। আজও বিশ্ব নবী যেখানে শুয়ে রয়েছেন মদিনা মানবরাতে, ওই বিছানাটা আম্মা জান আয়েশার, সেখানেই কবর দেওয়া হয়েছে। তাহলে এই মেয়েটি কত দামি, কত দামি, কত দামি। ওই মেয়েটি হঠাৎ ডুকরে কেঁদে উঠেছেন, আর ওই কান্না শুনে আল্লাহর নবী এসে জিজ্ঞাসা করছেন, মা ইউবকি কে আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো বলো? আম্মা জান আয়েশা উত্তরে বললেন, যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম। জাহান্নামের আগুন একে ওপরে ছিঁড়াছিঁড়ি করবে, মেঘের গর্জন মারবে, এই দৃশ্যটা আমার মনে পড়ে গেছিল। আমাকে কেউ গালি দেয়নি, আমাকে কেউ অপমান করেনি, আমাকে কেউ মারেনি, আমি জাহান্নামের আগুনের ভয়ে কেঁদেছি। আল্লাহর নবী যখন আম্মা জান আয়েশাকে প্রশ্নটা করলেন, তোমাকে কে কাঁদালো? তো আম্মা জান আয়েশা বুঝে নিল নবীজি আমাকে কত ভালোবাসেন, আমাকে কত আপন মনে করেন। আমার